কাজী জেসিনকে আপনারা চিনেন, বিরক্ত হয়ে যেতে পারেন হয়তোবা, বেশি বলা হচ্ছে আর সে যেসব কাজ করছে। ফাতেমা তাসলিম জুমাকে চিনেন? জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে যে ইলেকশন সেটা নিয়ে একটি পোস্ট দিয়েছে। এই পোস্টের মধ্যে নিজের কষ্ট লুকিয়ে রেখেছেন, নিজের মানে দুঃখের কথা প্রকাশ করেছেন। কাজী জেসিনের কথা তিনি বলেননি এখানে, কিন্তু না বলে কাজী জেসিনকে উল্লেখ করেছেন। পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাবো। এই যে এখানে আমি হাতে নিয়ে নিয়েছি, এই কারণেই। তার আগে বলি, এই যে কাজী জেসিন জুমাকে একটি টক শোতে প্রশ্ন করেছে, মনে আছে? আপনি হিজাব পরেন কেন? আপনি তো আগে হিজাব পরতেন না। জুমা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থী পরিষদ বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ থেকে নির্বাচিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বিপুল ভোটে জিতেছেন। এই জুমাকে প্রশ্ন করেছে, আপনি হিজাব পরেন কেন? একটা মানুষের হিজাবের স্বাধীনতা থাকতে পারে না? আমি যদি কাজী জেসিনকে বলি, আপনার ব্লাউজ পরছেন কেন? এটা অভদ্র প্রশ্ন না? আমি ঠিক থাকতে পারবো? জেলে নিয়ে যাবে না? এটা অভদ্র প্রশ্ন। আমি যদি কাজী জেসিনকে বলি, আপনি চুল এভাবে আশ্রালেন কেন? অভদ্র প্রশ্ন না? আমি যদি কাজী জেসিনকে বলি, আপনি শাড়ি পরলেন কেন? অভদ্র প্রশ্ন না? সে জুমাকে প্রশ্ন করছে, আপনি হিজাব পরলেন কেন? আপনি তো হিজাব যারা পরে না তাদের প্রতিনিধি। জুমা উত্তর দিয়েছে, আমি হিজাব পরতাম, হিজাব পরেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু হিজাব পরার পর আমি নানান রকম ট্যাগিংয়ের শিকার হয়েছি, শেমিংয়ের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এই কারণে হিজাব ছেড়ে দিয়েছি। এখন ওই প্রোগ্রামে তিনি হিজাব পরে এসেছেন, কারণ কিছুদিন আগে তিনি গ্রামের বাড়ি গিয়েছেন। মা তাকে অনুরোধ করেছে, তার মা তাকে অনুরোধ করেছে, আমার মাই হচ্ছে আসল শিবির, সে আমাকে হিজাব পরিয়ে দিয়েছে। জুমা কিন্তু এই জেসিনের চাইতে এখন বড় সেলিব্রিটি। হয়তো সে সেলিব্রিটির মতো চলে না, কথা বলে না, বয়স কম, সত্যিকার অর্থে অনেক বড় সেলিব্রিটি সে। সবচেয়ে বড় কথা, সে সরল, হৃদয়ের দিক দিয়ে সৎ, বক্রতা নাই। এই যে আপনার উমামা ফাতেমা টাতেমাদের মতো বক্রতা নাই, মানে ক্রাইম নাই, বাঁকা তেড়া করে কথা বলে না, সোজা সাপটা কথা বলে, সত্য কথা বলে। তখন জুমা জবাব দিয়েছে, আমি হিজাব পরতাম, এখন হিজাব ছেড়েছি শেমিংয়ের কারণে, এখন আবার পরবো ভাবছি। এই জেসিনের কারণে জুমা আবার হিজাব ছেড়ে দিয়েছে। তাহলে বুঝেন, যারা ওই টকশোতে আরো 3 জন নারী ছিল, তাদেরকে তো জেসিন জিজ্ঞেস করে নাই আপনারা হিজাব পরেন না কেন? জুমাকে কেন জিজ্ঞেস করতে হলো আপনি হিজাব পরেন কেন? কোথায় দাঁড়িয়েছে? ব্যক্তিত্বহীন মহিলাদেরকে দেখলেই বোঝা যায় তাদের স্বামী কেমন, তাদের বাবা কেমন। আপনি আজকে সিদ্ধান্ত নিলেন, আমি আজ হয়তো জেসিনের কথা বলছি। আচ্ছা, আগে এটা পড়ে শোনাই আপনাদেরকে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকশন উপলক্ষে জুমা যে ফেসবুকের স্ট্যাটাসটি দিয়েছে, আজকে যারা চাকসু জিতবেন, কাল যারা চাকসু জিতবেন, সবার জন্য ডিসক্লেইমার, জিতে যাওয়ার অনেক সমস্যা আছে, জেতার পর আর বেয়াদবদের আপনি বেয়াদব বলতে পারবেন না, সহ্য করতে হবে। ম্যানারলেস যারা, তাদেরকে ম্যানারলেস বলতে পারবেন না, সহ্য করতে হবে। খুব কষ্ট থেকে, দুঃখ থেকে কথা বলেছেন। কাজী জেসিনের দিকেও একটি ইঙ্গিত আছে। অসভ্যদের বেলায় নমনীয় হতে হবে, কারণ জেতার পর আপনি তাদের প্রতিনিধি হয়ে যাবেন, তাদেরও নেতা হয়ে যাবেন। সবচেয়ে কঠিন হবে পলিটিক্যালি মূর্খতাপূর্ণ সমালোচনাগুলো সহ্য করা, কিন্তু আপনাকে সহ্য করতেই হবে। অর্থাৎ চকশুতে যারা জিতবে তাদের প্রতি জুমার পরামর্শ, মানে শিবিরের প্রতি, শিবিরে জিতবে আমার বিশ্বাস আর কি। অল দ্য ভেরি বেস্ট টু অল। এসো বন্ধু, দেখো জিতার পর কেমন লাগে। টকশোতে গেলে জিজ্ঞেস করবে, আপনি টাই পরেছেন কেন, গেঞ্জি না পরে শার্ট পরেছেন কেন, আপনার চোখের চশমার ফ্রেম কালো কেন, আপনার পায়ের জুতা বেল্ট নাই কেন। এসব খুব দুঃখের সাথে বলেছেন। দু একটা মন্তব্য শোনাবো।
জান্নাতুল আদন নুসরাত বলেছেন, গত 1 মাস অনেক সংযম করছি, আর পারি না। মানে জেতার পরেও তারা অত্যাচার সহ্য করতেছে। হ্যাঁ, তারপরে জান্নাতুল আদন আবার বলেছেন, এই 1 মাস তো ট্রেনিং, আর 1 বছর মাঠে তো প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ পারবেন আপু। এরপরে মশিউর রহমান লিখেছে, ওরে চালাক, এই সুযোগে ওদের গালি দিয়ে নিল। মানে বেয়াদবদেরকে বেয়াদব বলে দিল। কবি বলেছেন, জিতে গেলেন তো হেরে গেলেন। এই বাংলাদেশে ক্রিকেট টিমের ফিলোসফি আঁকড়ে ধরে হেরে যান। এর বিরুদ্ধে আপনারা সংগ্রামে নেমেছেন। কাজী জেসিনরা আপনাকে প্রশ্ন করবেই, সাহসী ভূমিকা পালন করবেন। সিয়াম লিখেছে, আপু মজা পাইলাম আপনার শুভকামনা দেখে, আসলেই বাস্তবতা এমনটাই বলে। তো এই হলো অবস্থা। ফাতেমা তাসনিম জুমা যে পরামর্শ দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির জিতে গেলে তাদের প্রতি একটা, শিবিরই তো জিতবে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন এটাও, যে জিতার পরে ছাত্রদল কিন্তু অভিযোগপত্র নিয়ে রেডি আছে। তারা প্রস্তুত, একদম প্রস্তুত, যে আপনি এটা প্রশাসনের সহযোগিতায় ছাত্রদলকে হারিয়ে দেওয়া হয়েছে। অবশ্য তারা এখন পর্যন্ত ওই খবর পাওয়া যায় না বর্জনের। রুহুল কবির রিজভী আবার বলছে, শিবির ছাত্র সংসদগুলো নিবে, আর বিএনপি জাতীয় সংসদ নিবে, তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হয়ে যাবে। আচ্ছা, পিআর পদ্ধতিতে ভোট হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, বা বিএনপি কি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে? আপনাদের কি মনে হয়? ধরেন বিএনপির 40% ভোট, জরিপে দেখা গেছে 35, 37, 40% ধরলাম, তাহলে 120টা আসন পাবে বিএনপি। পিআর পদ্ধতিতে ভোট হলে বিএনপি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা কিন্তু এই কারণে তারা পিআর বুঝে না। মির্জা ফখরুল বলছে, আমরা পিআর বুঝি না। একসময় কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারও বুঝে নাই। তত্ত্বাবধায়ক সরকার কি আমরা বুঝি না। ওইটাও জামায়াতের প্রস্তাব ছিল সম্ভবত, মানে 96 সালে, আমরা তখন স্কুলে যাই নাই। তখন তাদের নেতারা বলছো যে আমরা তো কেয়ারটেকার সরকার বুঝি না, কিন্তু পরে এখন কেয়ারটেকার সরকার চাইছে গত 16 বছর যাবত। তো এইভাবেই একটা মেয়ে হিজাব পরবে না, পোশাক পরবে না, মিডিয়াতে আপনি বসছেন আলোচনায়, আজকে জামায়াতকে সাইজ করবেন, অথচ সেখানে জামায়াতের কোনো আলোচক নেই। আপনি জামায়াতের সমালোচনা করছেন, সেখানে জামায়াতের কোনো প্রতিনিধি নেই। এটা কি আপনার নৈতিকতা পারমিট করে? চ্যানেলগুলোর নৈতিকতা কি পারমিট করে? করে না। তাহলে এসব উপস্থাপিকাদের কি শিক্ষা হবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।